আজকে আমি করে নিচ্ছি কিছু দেশি চিড়া ভেজে নিচ্ছি। তো চিড়াটাকে আমি একটু হালকা লবণ দিয়ে এভাবে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। চিড়াটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি চিড়াটাকে চিনি দিয়ে আসিয়ে নিচ্ছি। এই চিড়াটিকে আমি ভেজে নিয়েছি এখানে। তো এটি কিন্তু দেশি ধানের চিড়া। এমনিতে বাজারে যেটা বিক্রি করে ওই চিড়াটা না, দেশি ধানের চিড়াটা। এই চিড়াটা খেতে খুবই ভালো লাগে। তো এভাবে ভেজে নিয়েছি। এখানে কিন্তু নারকেলও দেওয়া যেতে পারে, কিন্তু আমি নারকেল দিব না আজকে, শুধুই চিনি দিয়ে চিড়াটাকে আসিয়ে নিচ্ছি। তো প্রথমে এভাবে ভেজে নিতে হবে, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। চিড়াটা কিন্তু আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি, একত্রে বেশি দেওয়া যাবে না, তাহলে ভাজাটা ভালো হবে না। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি। পানির পরিমাণটা খুবই কম দিতে হবে। পানির পরিমাণটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এতটুকু পানি দিবে, এর বেশি দেওয়া যাবে না। এখানে দিয়ে দিয়েছি 1টা এলাচ, ছোটো 1 পিস দারচিনি। এই চিনিটা আমি একটু বাদামি রঙ করে কালারটা এনে নিচ্ছি, বাদামি রঙ। এভাবে অনবরত লাগতে থাকতে হবে, 2-3 মিনিটে পুড়ে যেতে পারে। যত টাইম পর্যন্ত চিনিটা ভালোভাবে আসে না আসবে, তত টাইম পর্যন্ত এভাবে আমি অনবরত লাগতে থাকবো, নয়তো চিনিটা পুড়ে গেলে খেতে তিতা লাগবে। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুড়ে না যায়। চিনিটা এখানে আমার হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চিড়াটি দিয়ে দিয়েছি চিনির ভিতরে, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু এখন চিড়ার মোয়াও বানানো যাবে, কিন্তু আমি চিড়ার মোয়াটা বানাবো না, ঠিক এভাবেই রেখে দিব। চিড়াটা আমার হয়ে গিয়েছে। চিড়াটা আমি এভাবে আসিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন।